উদ্বোধনের ৭ বছরেও অযত্ন অবহেলায় পড়ে আছে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রতিষ্ঠান। ভবনের দেয়ালে ধরেছে ফাটল, মরিচা পড়েছে যন্ত্রাংশে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ময়মনসিংহের হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ২০১৩ সালের জুলাই মাসে ১০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নের রাংরাপাড়া গ্রামে সাংস্কৃতিক একাডেমির নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয়রা বলছেন, সরকারি এই প্রতিষ্ঠানটি বর্তমানে মাদকসেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। পাহারাদার হিসেবে একজন নৈশ প্রহরী থাকলেও তার বেতন বন্ধ। 2020 তো না, এটা আংশিক শুরু করছিল, কিন্তু ছাত্রছাত্রী অনেক ছিল, কিন্তু ওই যে করোনার জন্য এটা বন্ধ হওয়ার পরে থেকে এখন আর পর্যন্ত আর এটা কার্যক্রম হয় নাই। অভিযোগ রয়েছে, একাডেমি নির্মাণের ক্ষেত্রেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। ১ একর ৮০ শতক ভূমির উপর নির্মিত একাডেমির জায়গাটি ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর বৃহত্তম জাতীয় সামাজিক সংগঠন ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ১৯৯৬ সালে রাংরাপাড়া গ্রামে তারা জায়গাটি ক্রয় করে কার্যক্রম পরিচালনা করে আসছিল। কালচারাল একাডেমিটা এটা এই শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করছে। শিল্পকলা একাডেমি আজ পর্যন্ত ৭ বছর হয়ে যায়, নির্মাণের পর থেকে ৭ বছর হয়ে যায়, এটা পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো কার্যক্রম নাই এবং এটার কোনো হাল তবিয়ত নাই। এখন জঙ্গল জলাকীর্ণ হয়ে রয়েছে। আদৌ এই কালচারাল একাডেমি চালু হবে কিনা, তৎকালীন সরকারও হয় না, এই বর্তমান সরকার আমল হবে কিনা তাও আমাদের এখন বোধগম্য নয়। যদি এই কালচারাল একাডেমি যে উদ্দেশ্যে আমাদের অত্র এলাকায় গারো অন্যান্য আদিবাসী যে সমস্ত সম্প্রদায় আছে তাদের সংস্কৃতির উন্নয়নের জন্য করা হয়েছে, কিন্তু যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্য আর হয় নাই, প্রতিফলন হয় না। এবং এটা যদি চালু হইতো তাহলে আমাদের হারিয়ে যাওয়া আমাদের সংস্কৃতিগুলি, আমাদের কালচারগুলি আমরা পুনরুদ্ধার করতে পারতাম এবং চর্চা করতে পারতাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের প্রধানমন্ত্রীর ইয়েতে এই কালচারাল একাডেমিটা এটা অনুষ্ঠিত হয়েছে, উদ্বোধনও হয়েছে এবং মাঝখানে একজন প্রোগ্রাম অফিসার বা প্রোগ্রামার যারা আসছিলেন এবং প্রতিটি স্কুল থেকেই এই কালচারাল একাডেমির যাতে চর্চা হয়, নাচ গান, এইভাবে আমাদের রাংরাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী রেজিস্ট্রেশনও করা হয়েছিল, কিন্তু দুঃখিত যে ওই সময় করোনা ভাইরাসের কারণে এই প্রোগ্রামটা তখন বন্ধ হয়েছে। একাডেমি চালু হলে সংস্কৃতি চর্চা করার সুযোগ পাওয়ার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন এই শিক্ষক। এইটা যদি চালু হয় তাহলে আমাদের সন্তানরা যারা আছে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাহলে তারা এখান থেকে নিজেদের কৃষ্টি কালচারগুলো, নিজেদের সম্পর্কে তারা জানতে পারবে, জানার একটা সুযোগ হবে। এটা অনেক দিন ধরে আসলে হয়েছে, ঘরগুলো হয়েছে, বাউন্ডারি হয়েছে, অরক্ষিত অবস্থায় আছে এরকমই মনে হয়। এটা যদি চালু হয় তাহলে আমার যতদূর মনে হয় যে এখানে যে অর্থ ব্যয় করে যে এত সুন্দর করে যে ঘরগুলো তৈরি করা হয়েছে এইটা অন্ততপক্ষে ঠিক থাকবে এবং আমাদের এলাকার উপকার হবে, এইটা একটা পরিবেশ তৈরি হবে। এখন যে ক্ষেত্রে এটা বন্ধ অবস্থায় আছে আমার যতদূর মনে হয় এখানে হয়তো বা অনেকগুলো অনৈতিক কার্যকলাপ হতে পারে, যে ক্ষেত্রে কারো অধীনে না, এরকম অরক্ষিত অবস্থায় আছে। সাংস্কৃতিক একাডেমি চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করে মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ আমাদের যে কালচারাল সংস্কৃতি রয়েছে এখানে, সেই সংস্কৃতিকে পুনর্জীবিত করা এবং তাকে ধারণ করা, বিকশিত করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি তৈরি করা হয়েছে। খুবই ভালো উদ্যোগ ছিল। দীর্ঘদিন ধরে আমাদের এটা নির্মাণ পরবর্তী সময় থেকে এটা জনবল কাঠামো তৈরি না করা, তারপর ব্যবস্থাপনার বিষয়গুলো স্পষ্টীকরণ না করায় আমাদের এখানে এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে স্থানীয় ছোটোখাটো প্রোগ্রাম এখানে হয়, কিন্তু বড় ধরনের কোনো প্রোগ্রাম এখানে হয় না। আর মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকলেও স্থানীয় পর্যায়ে এটাকে গতিশীল করার জন্য সেভাবে কোনো কার্যকর
উদ্যোগ গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যাওয়া এই একাডেমিটি চালু হলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির প্রসার এবং প্রচার দুটোই বাড়বে। পাশাপাশি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে জাতীয় সংস্কৃতির মূল স্রোতধারাকে সমৃদ্ধকরণে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাজহারুল ইসলাম মিশুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।